আপনার বাড়িতে যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে, ওই মেয়েটাকে জীবনে কোনোদিন আপনার সামনে জিন্সের প্যান্ট পরতে পারবে না, গেঞ্জি পরতে পারবে না। আপনি বাবা সচেতন, জানেন এই মেয়েটা জিন্সের প্যান্ট পরলো সাবালিকা হয়ে মানে যত গুনাহ করবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কত সচেতন আপনারা। কিন্তু বর্তমানটা কেমন হয়ে গেছে, এটা আমাদের কপালের দোষ। এই সময়টা আমরা পেয়েছি, এটা আমাদের কপালের দোষ। কবি বলছেন, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আমি মাথায় লাগাই কে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যাই, ছেলে নামে তার চেনা বড় দায়, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বাবা আপনি সচেতন হন, ওই মেয়েটার জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে। আরো আবার কি হচ্ছে জানেন, কবি বলছেন, বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। মেয়ে গাড়ি চালাচ্ছে আর ছেলে পিছনে বসে আছে। তো ভাই আমার বাপ, আপনারা একটু সচেতন হন। আমি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাবো। আল্লাহ যেন আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আমি প্রাণ খুলে দোয়া করব। তবে একটু অনুরোধ করব, বাবা আপনি তৈরি হন সব দিক দিয়ে, ছেলেকে মানুষ করেন, আপনার বিবিকে দিনের রাস্তায় নিয়ে আসেন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি নিজে বাঁচুন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা আপনার জন্য খোলা। তবে পৃথিবীর এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের মাধ্যম দিয়ে সরাসরি জান্নাত যাওয়া যায়। নামাজ পড়ে একজন বলতে পারবে না যে আমি জান্নাতে যাব, যদি আল্লাহর রহমত দয়া না হয়। সহিহ বুখারীতে হাদিস, আপনি অনেক কিছু করেছেন, ভাবছেন যে আমি জান্নাত যাব, নেভার, কোনোদিন হবে না। আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাত যেতে পারবেন। কিন্তু এমন বিশ্বে একটা আমল আছে আল্লাহর কোরআনে, ওই আমল করলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আর কোনো রাস্তা আপনার আটক হবে না। সে আমলটা জানেন, সেটা হলো সাদকা, দান। দান যদি করেন আল্লাহর রাস্তার জন্য দরজা খোলা থাকবে, জান্নাত যাওয়ার জন্য আপনার কোনো রকমের আর বাধা বিঘ্ন হবে না। তো একটু অনুরোধ করব, 5 থেকে 10 মিনিট যে যেখানে আছেন আমি আপনাদের জন্য আলোচনা করব। প্রাণ খুলে একটু হাত বাড়াচ্ছি। আলতাবের ছেলে মুজিবুর ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন মা বাবার নামে। দেখেন কত বড় সুন্দর সন্তান, মা বাবার নামে আজকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আচ্ছা ভাই, আজকে আপনারা সবাই দেখলেন আমার ভাই 3 জন এসে ওনারা দান করলেন, ভালো লাগলো। আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আল্লাহর ঘরের জন্য দান করবেন, অন্য কোনো জায়গার জন্য নয়। আর ওই জায়গাটা কত বড় দামি, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সব থেকে অতি উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর ওই অতি উত্তম জায়গাতে আপনি দান করবেন, আপনার দান বিফল যাবে না, কিয়ামতের দিন আপনি হাসবেন। আমি 274 নম্বর আয়াত পড়েছি আল্লাহর কোরআন সূরা বাকারা থেকে, একটু করেই শোনাচ্ছি। তো একটু হাতটা বাড়ান তো, প্রাণ খুলে তাড়াতাড়ি করে, যে আজকে দেরি না করে যখন কোরআন হাদিস শুনলাম এই মুহূর্তে আপনারা দিতে শুরু করে দিন। আমি আপনাদের এই জন্য তাড়াহুড়া করতে বলছি। আমার পরে আমার ব্রাদার, আমার বন্ধুবর ভাই শাহিনুর রহমান সাহেব উনি আসবেন।
আপনাদের অনেক কিছু কোরআন হাদিস শোনাবেন। এবার আমার পরে উনি আসবেন, আশা করি ওনারও আপনারা বক্তব্য শুনতে পাবেন। তো একটু আমি যদি তাড়াতাড়ি করে দান দিয়ে দিতেন তাহলে আমার হাদিস কোরআনগুলো আর একটু বলতে পারতাম। মা বাবার কত বড় দায়িত্ব সন্তানের প্রতি, ওই সন্তানকে আপনি কি করে একটা একটা করে কথা বলে দেবেন। আমি আপনাদের দলিল দিচ্ছি। আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান, 13 নম্বর আয়াত, 14, 15, 17 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটা আয়াত বাচ্চাকে যদি আপনি ঠিক মতো পরিষেবা দিতে পারেন, আপনার ছেলে জীবনে কোনোদিন আপনার আয়ত্তে ছাড়া বাইরে যাবে না। আমি বলবো আপনাদের প্রয়োজন আছে তো একটু হাতটা বাড়ান, যে যেখানে আছেন মা বোনেরা। আমি আপনাদেরও বলছি মা, একটু বেশি বেশি করে হাত বাড়ান। জান্নাতে যাওয়ার জন্য যে সাদকায় হলো এমন একটা ইবাদত যে আল্লাহ এর বিনিময়ে জান্নাত দেবেন, এটা আপনাদের অনেক জানা আছে, অনেক হাদিসও আপনারা শুনেছেন। একটা হাদিস শোনাচ্ছি, 8086 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতে, আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতের গেটে গিয়ে টুকি মারলাম জান্নাত দেখার জন্য। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি গিয়ে দেখছি যারা গরিব অসহায় তারা জান্নাতে যাচ্ছে। ওয়াইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের গেটে গিয়ে যদি জাহান্নাম দেখার জন্য টুকি মারলাম তো জাহান্নামে দেখছি শুধু মহিলারা আর মহিলারা জাহান্নামে যাচ্ছে। আমার মা কেন গ্যারান্টি দিয়ে ইবাদতের কথাটা বললাম, আল্লাহ রাসূল পরবর্তীতে এসে বলেছিলেন, ইয়া মাসারা নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে সাদকা করো, দান করো। এই দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচা মানে আপনার ঠিকানা জান্নাত। তো একটু অনুরোধ করছি যে যেখানে